এখন মিলাদুন নবী কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করেছেন, তিনি জন্মকালীন সময়ে তৎকালীন পৃথিবীর অবস্থা কেমন ছিল, তার মা আমিনা তিনি কি বর্ণনা করেছেন, তিনি কি স্বপ্ন দেখেছেন এবং তিনি কিভাবে পৃথিবীতে আসলেন, আসার পরবর্তী সময়ে তার অবস্থা কেমন ছিল, তার মা কেমন ছিলেন, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম সংক্রান্ত বিষয়। তখন তার অনেক আত্মীয় স্বজনরা জীবিত ছিলেন, তার চাচা ছিলেন এবং আবু জাহেল, আবু লাহাব সহ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপছন্দ করতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে তারাও আনন্দিত হয়েছিলেন। এই যে সামগ্রিক বিষয়গুলো উল্লেখ করা, এটা হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার সাথে শরীয়তের কোনো হুকুম জড়িত না, শরীয়তের কোনো বিধিবিধান জড়িত না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর যেদিন থেকে হালিমাতুস সাদিয়া দুধ পান করলেন, এই দুধ পান করা থেকে নিয়ে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, সেই মুহূর্ত পর্যন্ত এই পুরা জিন্দেগিটা হলো সিরাতুন নবী। তার মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধমার কাছে দুধ খেতেন, তখন তিনি তার আরেক দুধ ভাই, তার জন্য তিনি যে দুধ রেখে দিতেন, তার মানে তিনি একটা মায়ের এক দুধ পান করতেন, আরেক দুধে তিনি মুখ দিতেন না, কারণ এটা তার অন্য এক দুধ ভাই খাবে। এই যে ইনসাফ ভিত্তিক জীবন আচার, এখান থেকেই রাসূলুল্লাহ সিরাত শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ বা'দ। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো মাহে রবিউল আউয়াল উপলক্ষে আমরা মিলাদুন নবী, সিরাতুন নবী নিয়ে অনেক বিষয় বিতর্ক দেখছি, অতীতে দেখেছি, এখনো দেখছি, হয়তো ভবিষ্যতেও দেখব। এই মাহে রবিউল আউয়াল আসলেই এক পক্ষ মিলাদুন নবী হবে না সিরাতুন নবী হবে, এটা নিয়ে নানা দ্বিধা বিভক্ত হয়ে যায়। কেউ মিলাদুন নবী করবে, অর্থাৎ মিলাদুন নবী পালনযোগ্য, সিরাতুন নবী নাই। আবার কেউ সিরাতুন নবী পালন করবে, মিলাদুন নবী শব্দটা উচ্চারণও করতে তাদের একটু আপত্তি থাকে। অর্থাৎ দুই পক্ষই দুইটা জায়গায় একেবারে মারাত্মক অবস্থা দাঁড় করিয়ে দিয়েছে। আসলে বিষয়টা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা অংশ হলো, একটা হলো মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী। মিলাদুন নবীর সাথে কোনো আমলের সম্পর্ক নেই, মিলাদুন নবীর সাথে শরীয়তের আহকামাত জড়িত না, কিন্তু সিরাতুন নবীর সাথে শরীয়তের আহকামাত জড়িত, রাসূলের জীবন আচার পদ্ধতি জড়িত, সুন্নাহ পালন করা না করা জড়িত। মিলাদুন নবী মানে কি? মিলাদুন নবী হলো রাসূলুল্লাহ অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা তো সত্যি। পৃথিবীতে প্রত্যেকটা মানুষই তো জন্মগ্রহণ করেছেন। রাসূলের জন্মটাই হলো মিলাদুন নবী। এখন এই বিষয় নিয়ে আমাদের উলামায়ে কেরাম যারা মিলাদুন নবীকে খুব হাইলাইট করতে চান, তারা দেখা যান যে মিলাদুন নবী বলতে মিলাদকে বোঝান, মিলাদুন নবী বলতে ইয়া নবী সালামু আলাইকা এটা পড়াকে বোঝান, মিলাদুন নবী বলতে তথাকথিত জশ্নে জুলুসকে বোঝান। এটা সম্পূর্ণ ভুল। এবং আমার জানা অনেক উলামায়ে কেরামকে দেখেছি, তারা কিতাবের পৃষ্ঠা খুলে বলেছেন বাবু মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলে মানুষকে বুঝান যে এখানে মিলাদুন নবী আছে। আরে ভাই, মিলাদুন নবী মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তো কিতাবের মধ্যে রাসূলের জন্ম সংক্রান্ত তথ্য তো থাকাটাই স্বাভাবিক, কিন্তু সেই মিলাদুন নবী মানিত কোনো শরীয়তের আহকামাত না। এখন মিলাদুন নবী কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করেছেন, তিনি জন্মকালীন সময়ে তৎকালীন পৃথিবীর অবস্থা কেমন ছিল, তার মা আমিনা তিনি কি বর্ণনা করেছেন, তিনি কি স্বপ্ন দেখেছেন এবং তিনি কিভাবে পৃথিবীতে আসলেন, আসার পরবর্তী সময়ে তার অবস্থা কেমন ছিল, তার মা কেমন ছিলেন, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম সংক্রান্ত বিষয়। তখন তার অনেক আত্মীয় স্বজনরা জীবিত ছিলেন, তার চাচা ছিলেন এবং আবু জাহেল, আবু লাহাব সহ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপছন্দ করতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে তারাও আনন্দিত হয়েছিলেন। এই যে সামগ্রিক বিষয়গুলো উল্লেখ করা, এটা হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার সাথে শরীয়তের কোনো হুকুম জড়িত না, শরীয়তের কোনো বিধিবিধান জড়িত না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর যেদিন থেকে হালিমাতুস সাদিয়া দুধ পান করলেন, এই দুধ পান করা থেকে নিয়ে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, সেই মুহূর্ত পর্যন্ত এই পুরা জিন্দেগিটা হলো সিরাতুন নবী। তার মানে হলো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুধমার কাছে দুধ খেতেন, তখন তিনি তার আরেক দুধ ভাই তার জন্য তিনি যে দুধ রেখে দিতেন, তার মানে তিনি একটা মায়ের এক দুধ পান করতেন, আরেক দুধে তিনি মুখ দিতেন না, কারণ এটা তার অন্য এক দুধ ভাই খাবে। এই যে ইনসাফ ভিত্তিক জীবন আচার, এখান থেকেই রাসূলুল্লাহ সিরাত শুরু। সিরাত মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচার পদ্ধতি, জীবন আলেখ্য, তার জীবনের কথা, কাজ, চাল চলন, হাসি, যে কোনো জিনিস, অর্থাৎ আল্লাহ রাসূল জীবনটা যেভাবে কাটিয়েছেন এই টোটাল লাইফটাই হলো সিরাতুন নবী। সুতরাং ওই দিন থেকে একেবারে মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন এটা হলো সিরাতুন নবী। এটার সাথে আমাদের জীবনের সম্পর্ক। মিলাদুন নবীর সাথে শরীয়তের আহকামত জড়িত না, মিলাদুন নবীর সাথে আমাদের কোনো শরীয়তের হুকুমও জড়িত না। এখন মিলাদুন নবী নিয়ে যারা পারাপারি করেন তারা কারো করেন, এটা একটা সুবিধা আছে। মিলাদুন নবী পালন করলে একদিন পালন করতে হয়, মিলাদুন নবী পালন করলে বিড়ি খাওয়া যায়, মিলাদুন নবী পালন করলে মোষ দাড়ি সব একসাথেই ছেঁচে দেওয়া যায়, মিলাদুন নবী পালন করলে নামাজ না পড়লে চলে, মিলাদুন নবী পালন করলে মিথ্যা কথা বলা যায়, মিলাদুন নবী পালন করেও প্রতারণা করা যায়, মিলাদুন নবী পালন করেও মানুষের অর্থ আত্মসাৎ করা যায়, মিলাদুন নবী পালন করেও মানুষের সাথে প্রতারণা করা যায়। কিন্তু সিরাতুন নবী পালন করতে গেলে আপনি মিথ্যা বলতে পারবেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেননি। সিরাতুন নবী যদি আপনি পালন করতে চান, এটা উদযাপনের বিষয় না, এটা হলো নিজের জীবনে বাস্তবায়নের বিষয়। আর মিলাদুন নবী একদিন আপনি রাসূলের জন্ম সম্পর্কে আলোচনা করে একটা অনুষ্ঠান করলেন, ওখানে শেষ হয়ে গেল, জিলাপি খেয়ে বিদায়, এটা খুব আনন্দিত, এটা খুব ভালো জিনিস। এরপরে মিলাদুন নবী ওই জশ্ন জুলুস থেকে ফিরে আসার সময় বিড়ি টানতে টানতে বাড়িতে চলে আসেন, এটা খুব আনন্দের বিষয় না। কিন্তু সিরাতুন নবী যদি আপনি পালন করেন, সেটা তো আলোচনার বিষয়, সেটা পালনের বিষয়। সেটা কিভাবে? মসজিদে যখন আজান হবে, যদি আপনি সিরাতুন নবীকে আপনি বিশ্বাস করেন এবং ধারণ করেন, তাহলে আজান হলেই মসজিদে চলে যেতে হবে, আপনাকে ওযু করতে হবে, আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, আপনাকে তাহাজ্জুদ আদায় করতে হবে, ইশরাক আদায় করতে হবে, সালাতুদ দুহা আদায় করতে হবে, আপনি স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করতে হবে। আর মিলাদুন নবী পালন করেও বহু মানুষ আছে যারা নাকি স্ত্রীর হক আদায় করে না, স্ত্রীকে মারছে, স্ত্রীকে অত্যাচার করছে, আশেপাশে মানুষের প্রতি তার দুর্ব্যবহার দেখাচ্ছে। সিরাতুন নবী উদযাপন করা মানে এটা হলো নিজের ভিতরে বাস্তবায়ন করা। সিরাতুন নবী মানে হলো আপনি কারোর সাথে কথা বললে সুন্দরভাবে কথা বলবেন, কারোর সাথে লেনদেন করলে আপনি সুন্দর লেনদেন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মানুষের টাকা ধার কর্জ নিয়ে কখনো ঘুরাতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ঠকাতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলেন নাই, তো মুস্কি হাসি দিয়ে কথা বলতেন, কারোর সাথে কর্কশ আচরণ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষকে অপবাদ দেননি, কোনো মানুষের উপরে মিথ্যা কোনো অভিযোগ আরোপ করেননি, কাউকে গালমন্দ করেননি। এই কাজগুলো যখন আপনি করবেন, এটা হলো সিরাতুন নবী। সুতরাং মিলাদুন নবী আমরা অস্বীকার করছি না, কিন্তু মিলাদুন নবী ছোট্ট একটু পার্ট, রাসূলের জন্ম। সিরাতুন নবীটাই বৃহৎ। সুতরাং মিলাদুন নবীও রাসূলের জীবনের একটা অংশ, সেটা হলো জন্মগত বিষয়, এটার সাথে শরীয়তের সম্পর্ক নেই। সিরাতুন নবী হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরবর্তী সময় থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবন আচার পদ্ধতি, টোটালটাই হলো সিরাতুন নবী। সুতরাং এখানে তর্ক বিতর্কের কিছু নেই। মিলাদুন নবী ছোট্ট একটু সময়ের জন্য, সেটাও যেমন একটা জানা জরুরি, কিন্তু সিরাতুন নবী আমাদের জীবনে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। আসুন আমরা মিলাদুন নবী, সিরাতুন নবী তর্ক বিতর্ক না করে রাসূলের জীবন চরিত্র নিয়ে আলোচনা করি এবং সেটা পালন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।